তো বিশেষ করে অনেক ভাইয়েরা আমার কমেন্ট বক্সে নক করতেছেন, আপনারা বলতেছেন ভাই ইঁদুরকে এত কষ্ট দিয়ে কেন মারেন। তো তাদেরকে উদ্দেশ্য করে বলা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ইঁদুর মারার কল। এটা হচ্ছে আমাদের খামার। দেখেন আমাদের খামারে কি পরিমাণ ইঁদুরে খামারটা নষ্ট করতেছে। এখানে দেখেন জন শিয়ালে আমাদের খামারে পত্র করেছে, এরকম পরিমাণ দেখা যাইতেছে। এখানে দেখতে পাচ্ছেন মানে কি পরিমাণ যে মাটি উঠাইছে। এখানে দেখতে পাচ্ছেন জন শিয়ালে আমাদের খামারে হামলা করেছে। তো ম্যাক্সিমাম আবার এইখান দিয়ে আছে, এই যে এখানে আমাদের খাঁচা আছেন, এটা এই খাঁচা তলে দেখতে পাচ্ছেন মাটি উঠাইয়া পুরা একদম দিদির ইচ্ছা একদম আমাদের খামারটা নষ্ট করে ফেলাইতেছে। আবার এখানে আমাদের প্লাস এখানে দেখতে পাচ্ছেন এখানে যে মাটি উঠাইছে জন শিয়ালে আজকে আমাদের খামারে হামলা করেছে দেখতে পাচ্ছেন। তো এভাবে যদি আমাদের খামারে এইভাবে ধ্বংস করে তাহলে আমরা কি করব? আপনারা কমেন্ট বক্সে নক করেন, আমরা ইঁদুর কি মারবো না পালবো? আপনারা যদি আপনাদের খামারটা এইভাবে ধ্বংস করে ইঁদুররা, আপনারা কি করতেন? তো আপনারা যদি বাজে মন্তব্য করেন আমার কমেন্ট বক্সে এসে, বা ইঁদুররা এইভাবে মারতেছেন কেন, এইভাবে কষ্ট দিতেছেন কেন, তো আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন ইঁদুর কি আমরা কি করবো, কিভাবে শাস্তি দেবো। বা এভাবে যদি আমাদের খামারটা ধ্বংস করে খালি প্রতিদিন ম্যাক্সিমাম 5টা 6টা এইভাবে গোত্র করে, তো আমরা কি করবো? কিভাবে আমাদের ইঁদুর থেকে আমাদের খামারটা কিভাবে রক্ষা করবো? তো সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের খামার জন্য দোয়া করুন যাতে আল্লাহ তাআলা আমাদের খামারে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।